এবার ঈদে কি মার্কেটিং করছো? না, কোনো কিছু মার্কেটিং কোনো কিছু করা হয়নি। মার্কেটিং না করায় মন খারাপ লাগে না? না, মন খারাপ কিছু লাগে না, কেন দেশে বাপ মা, হ্যাঁ, পরিবারের জন্য টাকা পাঠাইছি, তারা মার্কেটিং করেছে, তাদের খুশিতেই খুশি। দেশের মানুষটা মার্কেটিং তো গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আজকে একটা ভিডিও বানাইতেছি, বিশেষ করে ঈদের দিনটা প্রবাসের মাটিতে কিভাবে কাটলো। আমারও তেমন একটা ভালোভাবে কাটে নাই, আমরা ঈদের দিন সারাদিনই রুমে ছিলাম। আর আরেকজনের কাছ থেকেও শুনবো যে কিভাবে ওর ঈদের দিন কাটতেছে। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এখন আমরা শুনবো যে আজকে ঈদের 2 দিন হয়ে গেছে, তো ঈদের দিন চালুরও কিভাবে কাটছে মানে যেমন তোমার ঈদের দিন কিভাবে গেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের দিন আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। হ্যাঁ, আমরা সকাল সকাল 7টার সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছিল। নামাজ শেষ করেছে, আমরা কোনো জায়গায় ঘুরতে যেতে পারিনি। সেদিন প্রচন্ড গরম ছিল। গরমের জন্য আমরা শুধু নামাজ পড়েছি, নামাজ পড়ে এসে রুমের ভিতরে সারাদিন শুয়েছি। নামাজের সময় নামাজ পড়েছি আর রুমে এসে শুয়েছি। কিন্তু হ্যাঁ, ঈদের দিন কি কোনো ডিউটি ছিল না, ঈদের দিন কোনো ডিউটি বা কোনো কাজ কাম কিছু ছিল না। সেদিন তো ডিউটি ছিল ঈদের। কিন্তু হ্যাঁ, যেরকম আমরা দেশে দেশে যেরকম আমরা ঈদ পালন করি বা যেরকম আনন্দ লাগে, বিদেশে সেরকম কোনো আনন্দ বা মজা কোনো কিছু এনজয় করতে পারলাম না। কোনো জায়গা ঘুরতে যেতে পারলাম না, এদিকে চারিদিকে শুধু পানি আর পানি। মানে তোমার সবচেয়ে ঈদের দিন কি, যেদিন প্রবাসী ঈদ হয়েছে এই দিন আনন্দ হয়েছে না যেদিন দেশে ঈদ হয়েছে দেশের মানুষের আনন্দ দেখে আনন্দ লাগছে? বিশেষ করে দেশের আনন্দ, দেশের ঈদ দেখে বেশি আনন্দ লেগেছে বেশি। হ্যাঁ, মানে খুব মিস করেছি যে হ্যাঁ, দেশে থাকলে পরে আমরা এরকম আনন্দ করতে পেতাম। কিন্তু প্রবাসে সবকে ছেড়ে, হ্যাঁ, পরিবারকে ছেড়ে সবকে ছেড়ে এরকম ঈদ ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু যেদিন দেশে ঈদ হয়েছে এই দিন ফ্যামিলির সাথে কথা হয়েছে যে এই দিন তো আনন্দ লাগছে, খুশি দিকে। হ্যাঁ, আনন্দ লেগেছে, খুব আনন্দ লেগেছে সেদিন, ফ্যামিলির খুশি দিকে আনন্দ লেগেছে। হ্যাঁ, কিন্তু আমরা যে প্রবাসে যে দিন ছিল এই দিন তো কোনো আনন্দ ছিল না, এদিন আনন্দ ছিল না। আনন্দ খুব একটা আনন্দ ছিল না, কিন্তু হ্যাঁ, ঈদ একটু একটু খুশি লাগছিল। একটু খুশি লাগছিল, অল্প। কিন্তু দেশেও যেভাবে মানুষ ঈদ হচ্ছে আনন্দ হচ্ছে এইভাবে তার প্রবাসে না না, সেরকম করে হয় না। বুঝতে পারা যায় যে হ্যাঁ, যে দেশে ঈদ করলে পরে বুঝতে পারা যায়, হ্যাঁ, নিজের মনের মধ্যে খুশি লাগে। কিন্তু প্রবাসে এরকম খুশি লাগে না যে কোনো কারোর সাথে কোনো কথা নাই, কিছু নাই, ফোনে কথা বললাম, ফোনে কথা বলার পরে। এইবার ঈদে কি মার্কেটিং করছো? না, কোনো কিছু মার্কেটিং কোনো কিছু করা হয়নি। মার্কেটিং না করায় মন খারাপ লাগে না? না, মন খারাপ কিছু লাগে না, কেন দেশে বাপ মা, হ্যাঁ, পরিবারের জন্য টাকা পাঠাইছি, তারা মার্কেটিং করেছে, তাদের খুশিতেই খুশি। দেশের মানুষটা মার্কেটিং এর টাকা দিছো? হ্যাঁ, না, নিজে কোনো কিছু কিনিনি। কিন্তু এই এখন যে তুমি একলা একলা প্রবাসের মাটিতে আছো, কোনো মার্কেটিং করো না, তাহলে তো মার্কেটিং না হলে তো ঈদের কোনো আনন্দ নাই। কিন্তু দেশের মানুষ মার্কেটিং করছে, এটা দেখে খুশি লাগে? হ্যাঁ, খুশি লাগছে, আলহামদুলিল্লাহ, তাদের খুশিতেই খুশি। পুরুষ মানুষের পরিবারকে দেখে খুশি। হ্যাঁ, মানে পরিবার খুশি তো তুমিও খুশি? হ্যাঁ, খুশি। কিন্তু নিজে কাপড় না কিনলেও সমস্যা নেই? নিজে কাপড় কিনবো যখন হবে, হ্যাঁ, তখন কিনবো। প্রবাসী নিজে কাপড় না কিনেও বাড়ির মানুষের টাকা দিয়ে পাঠাই দিচ্ছে, কিন্তু নিজে কোনো মার্কেটিং করে নাই। ঠিক আছে, এটাই হচ্ছে প্রবাসী। আর যারা প্রবাসী মনে করেন যে প্রবাসী টেকার গাছ, কিন্তু প্রবাসী টেকার গাছ নেই, তাই তো মনে করে তাই প্রবাসে আছে মানে খুব টাকা ইনকাম করছে, কিন্তু বাস্তবতার উল্টাটা। প্রবাসের টাকা কামাইতে কি কষ্ট লাগে? একবার প্রবাসে যারা থাকে তাদের টাকা একবারে হালাল, একবারে, হ্যাঁ, একবারে পুরা হালাল। হ্যাঁ, খুব কষ্ট করে ইনকাম করে তারা টাকা পয়সা। প্রবাসীদের যে কষ্ট করে টাকা কামায়, এটা কিছু বর্ণনা দেয় কিরকম কষ্ট? বিদেশ এখানে কোনো ঘুমাবার টাইম টেবিল থাকবে না, খাওয়া টাইম টেবিল থাকবে না, যা বলবে তাই করতে হবে, যখন ডাকবে ফোন করে তখন যেতে হবে। হ্যাঁ, মানে নিজের মনের মর্জি চলা যাবে না। হ্যাঁ, দেশে থাকলে কি বাপ মা তো বলে এই কাজটা কর, মনে হলে তো করলাম, না মনে হলে না করলাম। কিন্তু না, বিদেশের মাটিতে কাজ না করলে পয়সা দেবে না। এরকম হয় 3-4 মাস কাজ করার পরে পয়সা দেয় না। ফ্যামিলিতে বলে যে টাকা পাঠালি না কেন, টাকা পাঠালি না, তুই টাকা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে রাখছিস। কিন্তু তারা বুঝতে পারে না যে না, আমরা টাকা পাইনি,
বা আমাদের মালিকে পয়সা দেয়নি, এরকমও হয়। এরকম অনেকের তো 3 মাস 4 মাস আগে কোম্পানি হয়ে যায়। কিন্তু এই সময়টা ফ্যামিলি মানুষ কিন্তু বুঝতে চায় না। নিজের কাছে টাকা কিন্তু সব ফ্যামিলি, কোনো কোনো ফ্যামিলি বুঝে, কিন্তু বেশিরভাগই ফ্যামিলি বুঝতে চায় না যে না, তুই টাকা কেন আমাদেরকে দিলি না, এরকম হয়। এরকম দিয়ে তখন ফ্যামিলির সাথে ঝগড়া লাগে। কোনো কোনো প্রবাসী এই ঝগড়ার কারণে দেশেই যেতে চায় না, যে না দেশেই যাবো না, তোরা যখন বুঝতেই পারিস না বা আমাকে টাকার মেশিন ভেবেছিস, দেশেই যাবো না, এরকম হয়, আমরা দেখি। হ্যাঁ কিন্তু অনেক অনেক ফ্যামিলি তো মনে করে যে কি ওর কাছে অনেক টাকা আছে। হ্যাঁ, কিন্তু না, তারা সব পয়সা দিয়ে অনাথের মতন চলে তারা প্রবাসের মাটিতে। হ্যাঁ, পয়সা টাকা পয়সা সব দিয়ে দেয়, দেওয়ার পরে তখন নিজের কাছে কিছু থাকে না। কিন্তু প্রবাসীর কষ্ট ফ্যামিলি বুঝে না। হ্যাঁ, বুঝে না, যে থাকে সেই বুঝে, ফ্যামিলি আর কি বুঝবে। প্রবাসী কষ্ট। হ্যাঁ আসলে গাইস, প্রবাস খুবই কষ্টের, কোনো রাত নাই দিন নাই, অনেক কষ্ট হয়, ডিউটি করে অনেকেই। তো কিছু মানুষ আছে ভালো পজিশনে আছে, আর কিছু খারাপ পজিশনে যারা আছে তারা বুঝতে পারে যে কি কষ্টে। তো তোমার ঈদের দিন ভালোভাবে কাটেনি ইনশাআল্লাহ, দোয়া করি আমরা আগামীতে তোমার দেশে গিয়ে ঈদ হলো সুখে শান্তিতে সুন্দর মতো চলো, এই আশাই করি। তো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।